জীবনটা এমন এক পথ যেখানে কখনো আমরা মানুষের ভিড়ে থাকি, আবার কখনো একলা হয়ে যাই। কিন্তু জানেন কি, একা থাকা মানে দুর্বলতা নয়, একা থাকা মানে কষ্ট নয়, বরং একা থাকাটা জীবনের সবচেয়ে সুন্দর উপহার হতে পারে যদি আমরা সেটা সঠিকভাবে গ্রহণ করি। আজ আমি আপনাদের এমন 8টি উপকারিতার কথা বলবো যা একা থাকলে আপনি পাবেন। যদি মন দিয়ে শোনেন তাহলে একা থাকা আর ভয় পাবেন না, বরং একা থাকার শক্তিকে ভালোবাসতে শিখবেন। উপকারিতা নাম্বার 1, আমরা সারা জীবন অন্যকে বুঝতে চেয়েছি, কিন্তু নিজেকে কতটুকু বুঝতে পেরেছি? যখন আমরা একা থাকি তখন আমাদের ভেতরের আসল আমি প্রকাশ পায়। আমরা বুঝতে পারি আমরা আসলে কি চাই, আমাদের শক্তি কোথায়, দুর্বলতা কোথায়। অনেকেই ভাবে একা থাকলে জীবন শূন্য হয়ে যায়, কিন্তু এটা একদম ভুল ধারণা। একা থাকলে আপনি নিজের চিন্তা ভাবনাকে গুছিয়ে নিতে পারেন, নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পারেন। উপকারিতা নাম্বার 2, আজকের যুগে মানুষের জীবন এত ব্যস্ত যে আমরা নিজের জন্য সময় বের করতে পারি না। সারাদিন অন্যের কথায়, অন্যের প্রত্যাশায়, অন্যের চাপে আমরা এতটা বিধ্বস্ত হয়ে যাই যে রাতে ঘুমানোর সময়ও মাথার মধ্যে চিন্তার ঝড় বয়ে যায়। কিন্তু যখন আপনি একা থাকবেন তখন কোনো অপ্রয়োজনীয় চাপ থাকবে না, আপনি নিজের মতো করে বাঁচতে পারবেন। তখন আপনি বুঝতে পারবেন জীবন আসলে কতটা সুন্দর যদি আমরা এটাকে সহজ করে নিতে পারি। উপকারিতা নাম্বার 3, আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন আপনি কাউকে ভরসা করেছিলেন কিন্তু শেষ মুহূর্তে সে আপনাকে ছেড়ে চলে গেছে? এটাই বাস্তবতা। জীবনে কেউ আমাদের চিরদিন সঙ্গে থাকে না। যদি আমরা একা থাকার গুরুত্ব বুঝতে শিখি তাহলে আমরা আর কারো ওপর নির্ভর করব না। আমরা নিজের কাজ নিজে করতে শিখব, নিজের সমস্যার সমাধান নিজেই বের করতে শিখব। একটা কথা মনে রাখবেন, যে নিজে শক্তিশালী তার কোনো অভাব হয় না। উপকারিতা নাম্বার 4, অনেক বড় বড় শিল্পী, লেখক, বিজ্ঞানী একা থাকতেই ভালোবাসেন, কারণ একা থাকলে আমাদের মস্তিষ্ক স্বাধীনভাবে চিন্তা করতে পারে। যদি আপনি লেখালেখি করতে চান, গান গাইতে চান, ছবি আঁকতে চান বা নতুন কিছু শিখতে চান, একলা থাকাই আপনার জন্য সবচেয়ে বড় সুযোগ। আপনার সৃজনশীলতাকে বিকশিত করতে হলে আপনাকে একা সময় কাটানোর অভ্যাস করতে হবে। উপকারিতা নাম্বার 5, একজন ভুল বন্ধু, একদল ভুল মানুষ আপনার জীবন ধ্বংস করে দিতে পারে। আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু কিছু মানুষ আমাদের মানসিকভাবে বিষাক্ত করে তোলে। তারা আমাদের স্বপ্নকে নষ্ট করে, আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। একলা থাকার সবচেয়ে বড় উপকারিতা হলো আপনি এই ভুল মানুষদের থেকে দূরে থাকতে পারবেন। যখন আপনি একা থাকবেন তখন বুঝতে পারবেন কে সত্যিকারের আপনার আপন আর কে শুধুই স্বার্থপর। উপকারিতা নাম্বার 6, আপনার জীবনে কি কোনো স্বপ্ন আছে, কোনো লক্ষ্য যেটা অর্জন করতে আপনি মন থেকে চাইছেন? কিন্তু সমস্যা হলো আমরা অনেক সময় অন্যদের সঙ্গে মিশতে মিশতে অপ্রয়োজনীয় আলাপে জড়িয়ে নিজেদের মূল লক্ষ্যের দিক থেকে সরে যাই। একলা থাকলে এই সমস্যা থাকে না, বরং একা থাকার সবচেয়ে বড় উপকারিতা হলো আপনি নিজের লক্ষ্যে সম্পূর্ণ মনোযোগ দিতে পারবেন। ধরুন আপনি ভালো লেখালেখি করতে চান বা কোনো নতুন কিছু শিখতে চান, কিন্তু সারাদিন যদি অন্যদের সঙ্গে গল্প করেই কাটিয়ে দেন তাহলে কি সেটা সম্ভব? নিশ্চয়ই না। কিন্তু যখন আপনি একা থাকবেন তখন কোনো বাড়তি ঝামেলা থাকবে না, আপনি মনোযোগ দিয়ে নিজের স্বপ্নের পথে এগিয়ে যেতে পারবেন।
বিখ্যাত ও সফল মানুষদের অনেকেই একা সময় কাটাতে পছন্দ করতেন, কারণ তারা জানতেন একলা থাকা মানে সময় নষ্ট করা নয়, বরং নিজেকে এগিয়ে নেওয়ার সুযোগ। তাই যদি আপনি জীবনে সত্যি বড় কিছু করতে চান, তাহলে কিছু সময় একা থাকুন, নিজের লক্ষ্য ঠিক করুন, কঠোর পরিশ্রম করুন, আর একদিন সফল হবেনই। উপকারিতা নাম্বার 7, আপনি কি জানেন একা থাকলে আমাদের শরীর ও মনের উপর ইতিবাচক প্রভাব পড়ে? যখন আমরা একা থাকি তখন আমরা নিজেদের যত্ন নেওয়ার সুযোগ পাই। আমরা ভালো খাবার খেতে পারি, ব্যায়াম করতে পারি, ভালো ঘুমাতে পারি। এমনকি মেডিকেল গবেষণাও বলে একা থাকা আমাদের স্ট্রেস কমায় এবং আমাদের ইমিউন সিস্টেম শক্তিশালী করে। উপকারিতা নাম্বার 8, একা থাকা আমাদের প্রকৃত সুখের স্বাদ দেয়। আমরা যখন অন্যের উপর নির্ভর করি তখন আমাদের সুখও তাদের উপর নির্ভর করে, কিন্তু যখন আমরা নিজের সঙ্গে সুখী হতে শিখি তখন আমাদের আর কিছুই দরকার হয় না। একলা থাকাটা একাকিত্ব নয়, বরং এটা হলো নিজের সঙ্গে বন্ধুত্ব করার সুযোগ। একা থাকা কোনো অভিশাপ নয়, বরং এটা আমাদের জীবনের এক আশীর্বাদ হতে পারে যদি আমরা এটাকে ইতিবাচকভাবে গ্রহণ করি। যদি একা থাকতে পারেন তাহলে আপনি নিজের মতো করে গড়ে উঠতে পারবেন, জীবনকে নতুনভাবে দেখতে পারবেন। তাই কখনো একা থাকাকে ভয় পাবেন না। একা থাকুন, নিজের উন্নতি করুন, নিজের জীবনটাকে সুন্দর করুন। ধন্যবাদ।